মাঠ দখলের অভিযোগ প্রমোটারদের বিরুদ্ধে আন্দোলনে নামল এলাকার সাধারণ মানুষ। গঙ্গা জলঘাটির কেন্দ্রবোনা গ্রামে দীর্ঘ ৭০ বছর থেকে ৮০ বছর ধরে সবুজ বনানী ঘেরা মাঠে শরীর চর্চা চলে আসছে প্রায় ১০টি গ্রামের বাসিন্দাদের। রবিবার হঠাৎ করে এক লহমায় কেউ বা কারা মাঠ দখল করতে শুরু করেছে বলে অভিযোগ গ্রামবাসীদের। তারপরেই মাঠ বাঁচানোর তাগিদে আন্দোলনে নেমে পড়লেন এলাকার নবীন থেকে প্রবীণ সব সম্প্রদায়। দীর্ঘ কয়েক প্রজন্ম ধরে ওই মাঠ এলাকার বাসিন্দাদের প্রাণবায়ু প্রদান করে আসছে। নিয়মিত ওই মাঠেই চলে প্রায় ১০ থেকে ১৫টি গ্রামের বাসিন্দাদের খেলাধুলা সহ বিভিন্ন শরীর চর্চার অনুশীলন। ওই মাঠে শরীর চর্চা করে আশপাশের বেশ কয়েকটি যুবক প্রতিরক্ষামূলক দপ্তরে চাকরিও পেয়েছে। এমনকি ওই মাঠে একাধিক সরকারি উদ্যোগে খেলা অনুষ্ঠিত হয়েছে বলেও দাবি গ্রামবাসীদের। কিন্তু কি এমন হলো যে ওই মাঠ দখল করতে শুরু করলো একদল প্রমোটার? খোঁজ খবর করে জানা গিয়েছে এলাকার বেশ কিছু তৃণমূল নেতা জোর করে ওই মাঠ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। শাসক দলের মাথা পর্যন্ত রয়েছে তাদের এই কাজে এবং মদত যোগাচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। কারণ এখানে আমাদের গ্রামের তৃণমূলের দালাল ফকির গোড়ায় এবং উত্তম গোড়ায় তারা আমাদের মাঠটা জোর জবরদস্তি দখল নিতে চাইছে। আমরা যুগ যুগ ধরে খেলে আসছি এই মাঠটাতে। তো ওরা জোর জবরদস্তি মানে রাতারাতি জেসিবি লাগিয়ে পদে আর কি মাঠটা খনন করে যাতে আমরা খেলা থেকে বঞ্চিত হয় সেই ব্যবস্থা করছে ওরা। কতদিন ধরে এই মাঠটাই আমাদের খেলাধুলা করে? বিগত আমরা দাদা ঠাকুর দাদা থেকে দেখে আসছি, ১০০-১৫০ বছর ধরে খেলে আসছে। তাহলে কি এই মাঠটা দখল করে কি প্রমোটিং এর ব্যবসা? হ্যাঁ, প্রমোটিং এর ব্যবসা ওদের। আমাদের একটা দাবি ছিল এই মাঠের পরিবর্তে উন্নত মাঠ, সেক্ষেত্রে কি সেই মাঠ তারা করে দেওয়ার কোনো ব্যবস্থা করছে? মাঠ করে দেওয়ার ব্যবস্থা বলতে করেছে, কিন্তু মাঠটা খেলার উপযোগী নয়, অনেক ছোট সাইজে ছোট। তারপর যে মাঠটা ওরা বানিয়েছে সেটা ফরেস্টার পুকুরের মাঠ জুগিয়ে যেটাতে ১০০ দিনের কাজ হয়েছে সেই পুকুর জুবাই পদে করেছে ওটা। সেখানে তো ওই মাঠ যদি আপনাদেরকে দেয় ফরেস্টের আইন অনুযায়ী যে কোনো সময় তো ওই মাঠও আপনাদের চলে যেতে। হ্যাঁ, অবশ্যই চলে যেতে পারে। এমন সেই কারণে আমরা এই মাঠটা ছাড়তে চাইছি। এমনকি যে পুকুরটা জুবিয়েছে সেটা ওদের নিজেদের অংশের নয়, আমরা তাই কি সেটা তো পরের অংশের। হ্যাঁ, ওই জন্য আন্দোলন করতে বাধ্য হচ্ছি। যদি ওরা জোর করে আবার যদি দখল করতে আসে সেক্ষেত্রে আমরা যতদূর পারবো আমরা জান প্রাণ দিয়ে লড়াই করবো। আমরা প্রশাসনিক ভাবে জানিয়েছেন? হ্যাঁ, সব জানিয়েছি, কিন্তু প্রশাসন কোনো লাভ হচ্ছে না, আমাদের স্টেপ কিছু নিচ্ছে না। আমার নাম রাজেশ বাউরে। আমাদের এখানে দুজন আছে দালাল, যা প্রকৃত যাদের জমি মালিকানা তারা কিছু বলে না, এবং তারা অর্ধেক অংশ বা তাদের কিছু লোক আমাদেরকে এই মাঠটা দখলদারিতে দিয়েছে। কিন্তু কিছু দালাল আছে, যারা কিছু দালাল বলতে দুজন আছে এই জমি বিক্রেতা, তারা এই মাঠটিকে দখল নিতে চাইছে। কিন্তু এর আগে প্রধান বা থানার সামনে শর্ত সাপেক্ষে একটা কথা হয়েছিল যে পূর্ণাঙ্গ একটা মাঠ দিবে, তবে এই মাঠ তারা দখল করবে। কিন্তু সেই শর্ত উপেক্ষা করে রাতারাতি জিসিবি দিয়ে খনন করে আমাদের যে নতুন মাঠ, সেটা কোনো মাঠ পূর্ণাঙ্গ মাঠ না দিয়েই তারা তার আগেই এই মাঠ খনন করতে শুরু করে। আমাদের দাবি এই মাঠ যদি ওরা চাই ল্যান্ড হিসাবে যদি ওরা ব্যবহার করে, তাহলে আমাদেরকে অন্য জায়গায় পূর্ণ একটা মাঠ দিতে হবে। কিন্তু সেই জায়গায় দেখতে পাচ্ছি এই মাঠ কতদিন ধরে আমরা ব্যবহার করছি। এই মাঠ আমরা দীর্ঘ যাবৎ ১০০ বছর ধরে যুগ যুগান্তর ধরে এটা আমরা খেলে এসেছি। এটা আমাদের প্রাইমারি স্কুলকে মাঠ দেওয়া হয়েছিল, সেই শর্ত ওরা অপেক্ষা করেছে, লঙ্ঘন করেছে। সেই শর্ত উপেক্ষা করে মাঠ আবার জোর করে দখল করছে। যদি জোর করে দখল করতে যায় সেই মত অবস্থায় আপনারা কি করবেন? আমরা এইভাবে আন্দোলন যেভাবে নেমেছি সেইভাবে আন্দোলনে থাকবো। মাঠ তৃণমূলেরা করছে, নষ্ট করে দিচ্ছে, ডিসিপ্লিন নিয়ে কাটাই দিচ্ছে, রাতারাতি আসছে, চুরি করে কাটাচ্ছে। আমাদের ছেলেপুলেরা এখানে খেলে আজ বোধহয় ৩০০-৪০০ বছর ধরে খেলে আসছে, পূর্বপুরুষ থেকে খেলে আসছে। আমরা আজ পর্যন্ত দেখছি যে এখানে খেলা চলছে, আমরাও খেলেছি। আজকে সেই ছেলেদের মাঠ কাটিয়ে নিতে চাচ্ছে তৃণমূলের কটা ইয়াতে, মানে গুন্ডাতে। আমাদের গায়ে দুটি গুন্ডা আছে, নেপালি ফকির গোড়াই। সেই গুন্ডাগুলি নিয়ে আমাদের রাতারাতি করে করছে। ওরা গুন্ডা পুষে রেখেছে, মদ খাচ্ছে, কাঁচ ফুটাচ্ছে, নানা রকম করছে। এখানে মাঠ তো দখলে যাচ্ছে, মাঠ আমাদের দখলেই আছে, আমাদের দখলে আছে। কিন্তু দেখতে পাচ্ছি মাঠের চারিদিকে মাঠে ফেলে দিয়েছে। রাতারাতি এইভাবে কি দখল করে নেওয়ার চেষ্টা করছে? রাতারাতি এইভাবে দখল নেওয়ার চেষ্টা করছে। আর গোটা আমরা করছি, আর ওরা রাতারাতি এইসব করছে। তাই কি আজকে আপনারা আন্দোলন নামতে বাধ্য হয়েছে? আজকে আমরা তার জন্য আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। আমরা অনেক বলেছি, অনেক ভালোভাবে বলেছি, তাতেও ওরা রাজি হয় নাই। ওরা রাতারাতি করছে, লুকাই করছে, চুরি করছে, নানা রকম করছে। জানিয়েছেন?
বিভিন্ন জায়গায় আমরা জানিয়েছি, থানায় জানিয়েছি, থানার তারা অ্যাকশন নেয় নাই। ওরা ডাকলে আসছে, আমরা ডাকলে থানা আসছে নাই। কেউ আসছে না? না, থানা যায় বরং উল্টো বলছে তোমরা তো খেলা করাইছ, তোমাদের মাঠ অন্যখানে নিতে হবে, থানাই বলছে। আপনারা কি চাইছেন? আপনি মাঠটাই চাইছেন, কিন্তু সেক্ষেত্রে তো এলাকার মানুষ বলছে তৃণমূলের যারা দুষ্কৃতী তারা জোর করে মাঠটা দখল। সবাই তার তৃণমূলে সবাই তার সব দোষ করে নাই, ওরাই দুজনাই করছে, তাহলে কি করে? হ্যাঁ, তারা কি জোর করে দখল করছে আপনাদের মাঠ? আমরা ওরা বলছে যে আমরা কিনেছি। আর কিনেছে এই মাঠটা কতদিন ধরে? আপনারা সব এখানে বহুত দিন আগে আপনাদের, তাহলে আপনারা জানতেন না কখন কিনে নিয়েছে? আমরা কেউ জানি না যে জোর করে দখল করছে, গায়ের জোরে করছে। ওরা বলছে আমরা কিনেছি, আমরা নিজেরা এইসব করে করেছি। আপনি সেখানে কি জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? আপনাদের সবাই জানে, আমাদের গ্রাম সবাইকে জানিয়েছেন? আপনাদের পার্টি তো আপনি জানিয়েছেন? সবাই জানে, আমাদের প্রধান আর সবাই জানে। জানিয়েছেন? প্রধান আমাদের ছিল এখানে, আরেকবার ঝামেলা হয়েছিল। কি বলছে তারা? ওরা বলেছিল যে মিটামিটি করবো এরকম। সেক্ষেত্রে তো দেখতে পাওয়া যাচ্ছে এখনো তো কিছু হয়নি। তাহলে কোথাও কি তারা তৃণমূলের প্রভাব খাটিয়ে কি জোর করে দখল করছে? পার্টির কথা তারা শুনছে না, পার্টির কথা শুনছে না। তারা বলছে আমরা কিনেছি, পার্টি তো আমাদের চাইছে না যে এটা করবে। হ্যাঁ, ওরাও বলছে, ওরা চাইছে না যে এটা করবে। আপনি কি চান? আপনি তো পঞ্চায়েত। আমিও চাইছি যে হোক, কি হোক, এইটাই মাঠটাই চাই আমাদের। কিন্তু আপনার কথাও শুনছে না। না, আমাদের কথাও শুনছে। আপনি কি এই আন্দোলনে সামিল থাকবেন এনাদের সঙ্গে? থাকতে হবে, সবাই রয়েছে। আপনার নাম? চম্পা বাউরি। চম্পা বাউরি। চম্পা বাউরি। আপনি কোন পঞ্চায়েতের সদস্য? গঙ্গাজল ঘাটি পঞ্চায়েত সদস্য। দেখুন, এই সরকারটা আমরা বারবার করে বলেছি যে এই সরকারটা এদের কাজ হচ্ছে ছিনিয়ে নেওয়া মানুষের অধিকার। আজকে 150 বছর 100 বছরের পুরনো মাঠ সম্ভবত, সেই মাঠকে তারা জোর করে দখল করে নিচ্ছে, তারা ছিনিয়ে নিচ্ছে। আমরা সারা রাজ্য জুড়ে দেখছি যে প্রতিটা গ্রামে একটা করে শেখ শাহজাহান তৈরি হয়ে উঠেছে। ওদের মেম্বার যিনি আছেন, ওদের মেম্বার বলছে তৃণমূলের দুষ্কৃতীরা নাকি এই মাঠটা দখল করছে। তো এইভাবে সারা পশ্চিমবঙ্গ কিন্তু ওরা একটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। মানুষের প্রতি গর্জে উঠেছে। আজ গ্রামের প্রতিটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওই মাঠে গিয়ে প্রতিবাদ জানাচ্ছে। তার তৃণমূলের মেম্বার পর্যন্ত ওখানে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে যে এতদিনের পুরনো মাঠ এইভাবে তারা আত্মসাৎ করতে দেবে না। এরা আত্মসাৎ করতে চাইছে, সারা পশ্চিমবঙ্গকে গ্রাস করতে চাইছে। আর প্রতিটা জায়গায়, প্রতিটা গ্রামে গ্রামে এদের এইভাবে তৃণমূলের হারমাত পায়নি এইভাবে শাহজাহান তৈরি হয়ে উঠেছে, যার প্রমাণ ওনার মেম্বার বলছে। আমরা কিন্তু বলছি না, ওনার মেম্বার ওখানে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে এত লোকের সামনে, গ্রামবাসীর সামনে এইভাবে কিন্তু চিৎকার করে বলছে। আপনারা কি আন্দোলনে আপনারা ওদের সঙ্গে থাকবেন? দেখুন, আন্দোলনের সঙ্গে থাকার কি আছে? আন্দোলনের সঙ্গে 100 বার আমরা আছি। আমরা যেখানে উন্নতি হবে, যেখানে ভালো জিনিস হবে, অন্ধকার থেকে যেখানে আলোতে নিয়ে আসবে মানুষকে, সেই জায়গায় আমরা আছি। আমরা কোনো দুর্নীতির সাথে নেই। দুর্নীতি যেখানে হবে সেখানে আমাদের প্রতিবাদ হবে, আমাদের প্রতিটি কর্মী গর্জে উঠবে, আমরাও গর্জে উঠবো। আমরা যদি গ্রামবাসী আমাদের প্রয়োজন মনে করে, আমরা গ্রামবাসীর পাশে থাকবো, 100 বার থাকবো। সেখানে গ্রামবাসীরা বলছে তারা পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গায় জানিয়েছে, সেক্ষেত্রে তারা কোনো কিছু সুরাহা পায়নি। কি বলবেন এই বিষয়ে? প্রশাসনিকভাবে কেন তারা সুরাহা পাচ্ছে? পুলিশ মন্ত্রী নিজে যদি চুরি করে, তাহলে পুলিশ প্রশাসন আর কি করবে? আপনি পুলিশের সম্পর্কে আমার কথা বলছেন, যেখানে পুলিশ মন্ত্রী নিজেই চোর, যার এগেন্স্টে কেস হচ্ছে, আর তার পুলিশ প্রশাসনের কাছে আমরা কতটুকু আশা পাই? আপনার নাম? আমার নাম রাজীব কুমার তেওয়ারি, গঙ্গাজল ঘাটি মন্ডল 4 এর প্রেসিডেন্ট। ব্যুরো রিপোর্ট, BN1 বাংলা।